প্রিয় দর্শকবৃন্দ, অ্যাস্ট্রোটক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের এই মহাজাগতিক মুহূর্তে আমি আপনাদের সামনে যে রাশির দরজা খুলতে চলেছি তা শুধু একটি রাশিফল নয়, এটি একটি আত্মার যাত্রা। নীরব কষ্ট, অদেখা সংগ্রাম আর ধীরে ধীরে শক্ত হয়ে ওঠার এক গভীর গল্প। আজ আমরা কথা বলবো বৃষ রাশিকে নিয়ে। আপনি কি কখনো অনুভব করেছেন আপনি সব সহ্য করেন, সব সামলান, কিন্তু আপনার কষ্ট কেউ দেখে না? আপনি কি সেই মানুষ যিনি নিজের দুঃখ ঢেকে রেখে অন্যদের স্থিরতা দেন? যদি তাই হয় তাহলে এই কথাগুলো আপনার জন্যই। কারণ বৃষ রাশি মানেই শুধু ধৈর্য নয়, বৃষ মানেই নীরব সহনশীলতা, যেখানে ভেতরে ঝড় বয়ে যায় আর বাইরে থাকে এক গভীর শান্ত মুখ। আপনার রাশির অধিপতি শুক্র, ভালোবাসা, সৌন্দর্য, স্থায়িত্ব আর মূল্যবোধের গ্রহ। কিন্তু এখানেই রয়েছে এক অদ্ভুত বৈপরীত্য। শুক্র আপনাকে সৌন্দর্য দেয়, আর সেই সৌন্দর্য রক্ষা করতেই আপনাকে জীবনে অনেক কিছু সহ্য করতে হয়। আপনি সহজে ভাঙেন না, কিন্তু যখন ভাঙেন তখন ভেতরে ভেতরে ভেঙে পড়েন। গত কিছু সময়ে হয়তো আপনি লক্ষ্য করেছেন কষ্ট যেন একটার পর একটা এসেছে। মানুষ আপনার ভালো মনকে সহজ ধরে নিয়েছে। আপনি পরিশ্রম করেছেন অনেক, কিন্তু স্বীকৃতি পেয়েছেন কম। বিশ্বাস করে ঠকেছেন, আর স্থির জীবন চাইতে গিয়ে পেয়েছেন অস্থিরতা। এগুলো কোনোটাই কাকতালীয় নয়, কারণ এই সময়ে শনি আপনার ধৈর্যের কঠিন পরীক্ষা নিচ্ছে, রাহু আপনার মনের ভেতরে অদ্ভুত দ্বন্দ্ব তৈরি করছে, আর কেতু আপনাকে শেখাচ্ছে কিভাবে ছেড়ে দিতে হয়। আপনার জীবনের এই অধ্যায়টা কষ্টের হলেও এটি শূন্য নয়, এটি এক গভীর রূপান্তরের সময়। আপনি সেই মাটি যাকে যত চাপ দেওয়া হয় সে তত শক্ত হয়ে ওঠে। অনেকেই ভাবে বৃষরাশি শুধু আরাম ভালোবাসে, কিন্তু তারা জানে না এই আরামের পেছনে কত অনাহত যুদ্ধ লুকিয়ে থাকে। আপনি যখন নীরবে লড়াই করছিলেন, ঠিক তখনই গ্রহরা আপনাকে পর্যবেক্ষণ করছিল। কারণ বৃষের জীবনের সব ভালো জিনিস দেরিতে আসে, কিন্তু যখন আসে তা আসে স্থায়ী হয়ে। এই ভিডিওতে আমি শুধু ভবিষ্যৎ বলবো না, আমি আপনাকে বোঝাবো কেন আপনার জীবনে এমন হয়েছে, কোন গ্রহ আপনাকে কষ্ট দিয়েছে এবং কোন গ্রহ আপনাকে ধীরে ধীরে আরও শক্ত করে তুলছে। এখন সময় এসেছে অন্ধকার থেকে আলোতে যাওয়ার। এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব বৃষরাশির কর্মজীবন ও পেশাগত ভবিষ্যৎ, স্বাস্থ্য ও মানসিক স্থিতি, অর্থ ও সম্পদের যোগ বিয়োগ, প্রেম সম্পর্ক ও দাম্পত্য জীবন এবং বৃষরাশির ছাত্রছাত্রীদের শিক্ষা ও ভবিষ্যৎ সম্ভাবনা। প্রথমেই আমরা আলোচনা করব বৃষরাশির কর্মজীবন ও পেশাগত ভবিষ্যৎ নিয়ে, এবং এটি শুধু ভবিষ্যৎবাণী নয়, বরং আপনার জীবনের চলমান বাস্তবতার ব্যাখ্যা। বৃষরাশির কর্মজীবন কখনোই হঠাৎ সাফল্যের গল্প নয়। আপনার পথটি ধীরে গড়ে ওঠার, ধৈর্য আর স্থায়িত্বের। আপনি এমন মানুষ যিনি একদিনে জ্বলতে চান না, আপনি চান এমন ভিত্তি যা বহু বছর টিকে থাকবে। কিন্তু ঠিক এই কারণেই জীবনের প্রথম ভাগে আপনাকে বেশি লড়াই করতে হয়। পরিশ্রম করেন আপনি, কিন্তু ফল আসে দেরিতে। অনেক সময় দেখা যায় আপনার কাজ অন্য কেউ কৃতিত্ব হিসাবে নিয়ে যায়, আর আপনি থেকে যান নীরবে। এই সময়ে শনির প্রভাব আপনার কর্মক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শনি আপনাকে চাপ দিচ্ছে, সীমা পরীক্ষা করছে, দায়িত্ব বাড়াচ্ছে। মনে হতে পারে আপনি একাই সব সামলাচ্ছেন, কেউ আপনার বোঝা বুঝছে না। অফিস, ব্যবসা বা পেশাগত ক্ষেত্রে কাজের পরিমাণ বাড়লেও মানসিক সন্তুষ্টি কম থাকতে পারে। কিন্তু মনে রাখবেন, শনি কখনো অন্যায় করেন না, তিনি দেরিতে দেন, কিন্তু স্থায়ী দেন। এরপর আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো বৃষ রাশির স্বাস্থ্য। স্বাস্থ্য শুধু শরীর নয়, মন আর আত্মার সুস্থতাও। বৃষ রাশির মানুষ বাইরে থেকে যতটা স্থির ও শক্ত দেখায়, ভেতরে ঠিক ততটাই চাপ জমাতে থাকে। আপনি সহজে অভিযোগ করেন না, নিজের কষ্ট নিজেই বয়ে নিয়ে চলেন, আর এই অভ্যাসটাই ধীরে ধীরে আপনার স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে। সাম্প্রতিক সময়ে অনেক বৃষরাশি অনুভব করছেন অকারণ ক্লান্তি, শরীর ভারী লাগা, ঘুমের সমস্যা বা মানসিক অস্থিরতা। এর পেছনে গ্রহগত কারণ রয়েছে। শুক্র আপনার রাশির অধিপতি হওয়ায় বৃষরাশির শরীরে সাধারণত গলা, ঘাড়, থাইরয়েড, কিডনি, ত্বক ও হরমোনজনিত বিষয়গুলোর সংবেদনশীল থাকে। বর্তমানে শনির প্রভাবে দীর্ঘস্থায়ী সমস্যা, পুরনো ব্যথা বা অবহেলিত স্বাস্থ্য সমস্যা আবার মাথাচাড়া দিতে পারে। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে কাজের চাপ উপেক্ষা করে চলেছেন, তাদের শরীর এখন থামার সংকেত দিচ্ছে। মানসিক দিক থেকে রাহুর প্রভাব আপনার ভেতরে অদ্ভুত উদ্বেগ তৈরি করতে পারে। সব ঠিক থাকার পরেও মন শান্ত হয় না, অকারণে দুশ্চিন্তা, ভবিষ্যৎ নিয়ে ভয় কিংবা একা হয়ে যাওয়ার অনুভূতি বাড়তে পারে।
আপনি যেহেতু নিজের অনুভূতি সহজে প্রকাশ করেন না, তাই এই মানসিক চাপ শরীরের ওপর প্রভাব ফেলে। হজমের সমস্যা, মাথা ব্যথা বা হঠাৎ শক্তিহীনতা দেখা দিতে পারে। কেতুর প্রভাব আপনাকে ভিতরের দিকে তাকাতে শেখাচ্ছে। অনেক বৃষরাশি এই সময়ে অনুভব করবেন আগের মতো জিনিসে আনন্দ পাচ্ছেন না, এক ধরনের শূন্যতা কাজ করছে। এটা কোনো দুর্বলতা নয়, বরং আত্মিক পরিশুদ্ধির একটি ধাপ। যদি এই সময়ে ধ্যান, প্রার্থনা, যোগব্যায়াম বা প্রকৃতির সঙ্গে সময় কাটান, তাহলে মানসিক ও শারীরিক দুদিকেই উপকার পাবেন। সবশেষে একটা কথা মনে রাখবেন, আপনি যতটা শক্ত তার থেকেও বেশি সংবেদনশীল। নিজের যত্ন নেওয়া স্বার্থপরতা নয়, এটি প্রয়োজন। এই সময়ে যদি আপনি শরীর ও মনকে গুরুত্ব দেন, তাহলে আগামী সময়ে আপনার শক্তি আরও স্থির, আরও গভীর হয়ে উঠবে। এরপর পরবর্তী যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো অর্থ ও সম্পদ। বৃষরাশির জীবনে অর্থ শুধু বিলাস বা ভোগের বিষয় নয়, বরং এটি নিরাপত্তা, স্থায়িত্ব এবং মানসিক শান্তির প্রতীক। আপনি এমন একজন মানুষ যিনি ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে নিজের ভিত্তি গড়ে তুলতে চান। হঠাৎ বড় ঝুঁকি নেওয়ার চেয়ে আপনি বিশ্বাস করেন পরিশ্রম, ধৈর্য আর ধারাবাহিকতায়। গত কিছু সময়ে অর্থের ক্ষেত্রে ওঠানামা আপনাকে মানসিকভাবে চাপে রেখেছে। আয় থাকলেও সঞ্চয় ঠিকমতো জমেনি, কখনো অপ্রত্যাশিত খরচ, আবার কখনো অন্যের দায়িত্ব নিতে গিয়ে নিজের প্রয়োজনকে পিছনে সরিয়ে রেখেছেন। এর পেছনেও গ্রহের স্পষ্ট প্রভাব রয়েছে। শনি আপনাকে শিখিয়েছে টাকার মূল্য এবং দায়িত্ববোধ। রাহু হঠাৎ লাভের লোভ দেখিয়ে বিভ্রান্ত করেছে, আর কেতু বুঝিয়ে দিয়েছে সব অর্থই চিরস্থায়ী নয়। তবে এই সময়টা শুধু ক্ষতির নয়, বরং ভবিষ্যৎ সম্পদ গঠনের ভিত্তি তৈরির সময়। আপনি যদি লক্ষ্য করেন, এখন আপনার চিন্তাধারায় পরিবর্তন এসেছে। অপ্রয়োজনীয় খরচের প্রতি অনীহা, স্থায়ী বিনিয়োগের প্রতি আগ্রহ এবং দীর্ঘমেয়াদী নিরাপত্তার ভাবনা, এগুলোই ইঙ্গিত দিচ্ছে যে ধীরে ধীরে অর্থের স্থিতি ফিরে আসবে। আগামী সময়ে বৃষরাশির জন্য এমন যোগ তৈরি হচ্ছে যেখানে পুরনো পরিশ্রমের ফল পাওয়া শুরু হবে। আটকে থাকা টাকা ফেরত আসতে পারে, জমি বাড়ি বা স্থায়ী সম্পদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আসবে এবং আয়ের নতুন উৎসও তৈরি হতে পারে। তবে এখানে একটি সতর্কতা আছে, অন্যের কথায় বা আবেগে ভেসে বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকাই শ্রেয়। মনে রাখবেন, বৃষরাশির অর্থভাগ্য কখনো হঠাৎ উজ্জ্বল হয় না, কিন্তু একবার স্থির হলে তা দীর্ঘস্থায়ী হয়। এই অধ্যায়ে আপনি শিখছেন কিভাবে শুধু টাকা উপার্জন নয়, টাকাকে ধরে রাখতে হয়, আর সেটাই ভবিষ্যতে আপনাকে সত্যিকারের সমৃদ্ধির দিকে নিয়ে যাবে। এরপর পরবর্তী বিষয়টি হল প্রেম, দাম্পত্য ও পারিবারিক সম্পর্ক। বৃষরাশির মানুষের কাছে সম্পর্ক মানে সাময়িক অনুভূতি নয়, সম্পর্ক মানে নিরাপত্তা, বিশ্বাস আর দীর্ঘস্থায়ী বন্ধন। আপনি ভালোবাসেন গভীরভাবে, কিন্তু প্রকাশ করেন ধীরে। একবার কাউকে নিজের মানুষ হিসেবে মেনে নিলে শেষ পর্যন্ত ধরে রাখার চেষ্টা করেন, যেখানেই কষ্ট থাকুক না কেন। গত কিছু সময়ে প্রেম ও দাম্পত্য জীবনে আপনি মানসিক চাপ অনুভব করতে পারেন। কথা বলার অভাব, না বলা অভিযোগ, কিংবা আমি তো সব দিচ্ছি তবু কেন বুঝছে না, এই প্রশ্নটা বারবার মনে এসেছে। এর পেছনে গ্রহের প্রভাব স্পষ্ট। শনি সম্পর্ককে পরীক্ষা করছে ধৈর্য আর দায়িত্বের মাধ্যমে। রাহু সন্দেহ আর ভুল বোঝাবুঝির বীজ বপন করেছে, আর কেতু আপনাকে শেখাচ্ছে সব সম্পর্ক আঁকড়ে ধরে রাখাই জীবনের লক্ষ্য নয়। প্রেমের ক্ষেত্রে যারা সিঙ্গেল, তাদের জীবনে আকর্ষণ আসবে, কিন্তু তাৎক্ষণিক মোহ আর স্থায়ী সম্পর্কের পার্থক্য বুঝে নেওয়া খুব জরুরি। হঠাৎ গভীর টান থাকলেও সময় নিয়ে মানুষটিকে চেনা প্রয়োজন। যারা দীর্ঘদিনের সম্পর্কে আছেন বা বিবাহিত, তাদের জন্য এই সময়টা পরীক্ষার। অহংকার বা জেদ নয়, বরং নরম কথা আর খোলামেলা আলোচনা সম্পর্ককে আবার স্থিরতায় ফিরিয়ে আনতে পারে। পারিবারিক সম্পর্কেও আপনি অনেক দায়িত্ব বহন করেছেন। পরিবারের জন্য নিজের ইচ্ছা, স্বপ্ন বা অনুভূতিকে চাপা দিয়েছেন বহুবার। এর ফলে ভেতরে জমে থাকা অভিমান এখন ক্লান্তিতে পরিণত হয়েছে। তবে সুখবর হলো, এই সময়ের পর ধীরে ধীরে বোঝাপড়া বাড়বে। পরিবারের কেউ আপনার অবদান বুঝতে শুরু করবে, আর আপনার কথার মূল্যও বাড়বে। এবার সবার শেষে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ। প্রিয় বৃষরাশির ছাত্রছাত্রীরা, তোমরা সহজ পথে এগোনোর জন্য জন্মাওনি। তোমাদের শক্তি হলো ধৈর্য, একাগ্রতা আর স্থির মন। হয়তো ফল পেতে তোমাদের সময় লাগে, কিন্তু একবার ফল এলে তা খুবই স্থায়ী হয়। গত কিছু সময়ে পড়াশোনায় মনোযোগে ঘাটতি, আত্মবিশ্বাসের অভাব বা আমি কি ঠিক পথে আছি, এই ধরনের প্রশ্ন তোমাদের মনে ঘুরপাক খেয়েছে। এর পেছনেও গ্রহের প্রভাব রয়েছে। শনি তোমাদের শৃঙ্খলা ও পরিশ্রমের পরীক্ষা নিচ্ছে,
রাহু লক্ষ্যভ্রষ্ট করছে আর কেতু বুঝিয়ে দিচ্ছে সব কিছু একসঙ্গে পাওয়া যায় না। তবে এই সময়টাই তোমাদের ভিত গড়ে তোলার সময়। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য ধীরে ধীরে স্থিরতা আসবে। যারা উচ্চশিক্ষা, টেকনিক্যাল বা প্রফেশনাল কোর্সে যুক্ত তাদের পরিশ্রম আগামী সময়ে স্বীকৃতি পাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তোমরা নিজেদের গতিকে অন্যের সঙ্গে তুলনা করো না। বৃষরাশির সাফল্য ধীরে আসে, কিন্তু তা গভীর ও দীর্ঘস্থায়ী হয়। মনের ওপর চাপ কমাও, নিয়ম মেনে পড়াশোনা করো এবং নিজের সক্ষমতার ওপর বিশ্বাস রাখো। সময় তোমাদের পক্ষে ঘুরবে, এটা নিশ্চিত। এই ছিল আজকের সম্পূর্ণ রাশিফল বিশ্লেষণ। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন, আর কোনো বন্ধু যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রাশিফলের ভিডিও পেতে।